একটা সাধারণ মানুষের পক্ষে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে। জাতি কিন্তু প্রত্যাশা করছে যে সংস্কারের পাশাপাশি নির্বাচনটা খুব দ্রুত হোক। ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং শুরু করবে সামনের বছরে নির্বাচন কমিশন, এবং আগে থেকেই বলা হচ্ছিল যে সেটি করতে ন্যূনতম 10 মাস সময় লাগবে। তবে নবগঠিত নির্বাচন কমিশন বলছে সেটা 1 বছরের বেশি সময়ও লাগতে পারে যদি সব করতে হয়। এই অঙ্কে যদি চলে তাহলে নির্বাচন আসলে সামনের বছর হওয়াটা কষ্টকর। 2026 সালে একটা সম্ভাবনার জায়গা তাহলে দেখা যায়। আপনার কি মনে হয় যে এই অঙ্কে আসলে সরকার এখন থাকবে নাকি রাজনৈতিক দল এই অঙ্ক মেনে নেবে? মূলত জাতি কিন্তু প্রত্যাশা করছে যে সংস্কারের পাশাপাশি নির্বাচনটা খুব দ্রুত হোক। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা জনগণের প্রতিনিধিত্ব করে এর অধিকাংশ রাজনৈতিক দল বিএনপি সহ এই প্রত্যাশা করছে। এখন 2026 সালের 2রা মার্চ পর্যন্ত যদি ভোটার তালিকা হালনাগাদে যায় তাহলে 26-এর শেষ অথবা 27 সালে নির্বাচন হচ্ছে না। যে এই যে দীর্ঘ একটি সময়, এই সময়ে আজকে দেশের যে একটি অবস্থায় আমরা এসছি, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটি বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা যে উত্থানটা হয়েছে, সেই উত্থানের চেতনাটা ওই পর্যায়ে গিয়ে কোন জায়গায় থাকে। কারণ একটা গণতান্ত্রিক সরকার না থাকলে আজকে ভারতের সাথে যে সমস্যা, দ্রব্যমূল্যের সমস্যা, আজকে বাজার নিয়ন্ত্রণে নাই, সয়াবিন তেল কোথাও পাওয়া যাচ্ছিল না গত 1 সপ্তাহ যাবত। আজকে দেখবেন দাম বাড়ার 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মুদিমালের দোকানে সয়াবিন তেল আসলো। তাহলে সয়াবিন তেলটা ওই জায়গার মধ্যে মজুদ ছিল, শুধু দাম বৃদ্ধির কারণে জনগণকে দিচ্ছে না, সাফার করছে। এই অবস্থাটা নিয়ন্ত্রণ করার জন্য তো সরকার একটা ভূমিকা রাখা দরকার ছিল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সেই ভূমিকাটা কিন্তু কার্যকরভাবে আমরা দেখতে পাইনি। যে অজুহাতে সয়াবিন তেলের দামটা বাড়ানো হলো, সেই অজুহাতটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। যে খোলা তেলের দাম এত, প্যাকেটজাত খোলা তেল রূপান্তর হচ্ছে, সেই কারণে দাম বাড়ানো হচ্ছে, এইটা কোনো যৌক্তিক আমার কাছে বিবেচনা হয় না। আপনি আজকের বাজারে যদি যান দেখবেন আলু 120 থেকে 30 টাকা। একটা সাধারণ মানুষের পক্ষে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে। এই প্রেক্ষাপটে একটা নির্বাচন তো সরকারের কাছে, গণতান্ত্রিক সরকারের কাছে যদি থাকে তাহলে সার্বিকভাবে এই জিনিসটা অবশ্যই হয়। সংস্কারের যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে, সংস্কার একটা পর্যায় পর্যন্ত সংস্কার আসুক, তার পরবর্তীতে সংস্কার চলতে থাকবে। সংস্কার বিরাট ব্যাপার। আর ভোটার তালিকা এইটা তো হয় না। ভোটার তালিকার ব্যাপারে আমরা যে বক্তব্যটা রেখেছি এর আগে আমরা দিয়েছি, সেটা হলো প্রতি নির্বাচনের আগে একটা ভোটার তালিকা হালনাগাদ হয়। এই ক্ষেত্রে নতুন ভোটার তালিকা কিন্তু হচ্ছে না। যারা মারা গেছে এবং যারা 2007 সালের পরে জন্মগ্রহণ করছে তাদেরকে অন্তর্ভুক্ত করা। তারা উপজেলা নির্বাহী অফিস যে আছে, নির্বাচন অফিস আছে, সেখানে গিয়ে তাদের তথ্য দিয়ে আসবে। তারপরে এটা আমার মনে হয় না যে এটা করতে 2026 সালের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে ইচ্ছা করলে এটা করা যায় এবং ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এবং একটা স্বল্প সময়ের মধ্যে এটা করার একটা ব্যবস্থা নিতে হবে এবং নির্বাচনটাকে একটা নির্দিষ্ট যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটাকে নিয়ে আসতে হবে। নাহলে এই অস্থিতিশীলতা দেশের যে অবস্থা চলছে, এই অবস্থা মানুষ স্বাভাবিক অবস্থানের মধ্যে। এখন কি বোঝা যাচ্ছে আসলে যে যৌক্তিক সময় বলতে আপনারা ঠিক কোন বছর নির্বাচনটা চান? মানে 2026-এ হোক বা 25-এ হোক, মানে কোন বছর চান? যৌক্তিক সময়ের ব্যাখ্যা তো অনেক, জি সেটাই, সেই ব্যাখ্যা বিস্তারিত দেওয়া খুব কঠিন। তাহলে যৌক্তিক সময়টা 2 বছর 1.5 বছর এরকম একটা। তাহলে তো নির্বাচন কমিশন ঠিকই আছে, কারণ ভোটার হালনাগাদ করতে যদি মার্চ পর্যন্ত লাগে তাহলে 1.5 বছরের মতো সময়, এবং এখানে না 3 বছরের সময় লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে 3 বছরটা একটা বিরাট সময় হয়ে যায়। আমরা জুলাই আগস্টে বিপ্লব হলো, জুলাই আগস্টের পরবর্তীতে আরেকটা আগস্ট পর্যন্ত চলে যাচ্ছে, আগস্টের পরের আগস্ট পর্যন্ত চলে যাচ্ছে আমরা ভোটার তালিকা করতে করতে। তাহলে 2 বছর এরকম গেলে তারপরে আমার ডেট হবে, রুট ম্যাপ হবে, হবে। তো এটা তো আরও অনেকগুলো সময়ের ব্যাপার আছে। কাজে আমার মনে হয় যে আরেকটু এগিয়ে নিয়ে আসা দরকার, তড়িৎ করা দরকার।